আমরা পরিষ্কার করে বলি, গভীর মনোযোগ। এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাইদ বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি করে শহীদ করে দিয়েছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, গুলি করে শহীদ করে দিয়েছে। 1 নয় 2 নয়, 1700 ছাত্র জনতাকে প্রকাশ্য বুকের মধ্যে গুলি করে যারা শহীদ করে দিল। 2 বছরের শিশুকে গুলি করে হত্যা করেছে, 80 বছরের বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে, অসুস্থ মানুষ বাসার মধ্যে শুয়েছিল গুলি করে হত্যা করেছে। এই হাজারো ছাত্র জনতাকে গুলি করে যারা হত্যা করলেন, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে এনে প্রকাশ্য দেবালোকে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আর সাহায্য আসবে, আপনি দেখবেন মানুষেরা কাতারে কাতারে দলে দলে ইসলামের দিকে ধাবিত হবেন। আমরা দেখেছি মক্কা বিজয়ের দিনে সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে আবু সুফিয়ান, অথচ মক্কা বিজয়ের দিনে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, সবার জন্য সাধারণ ক্ষমা। তবে কিন্তু, জোরে বলেন, তবে রাসূল বলতেছে অমুক ব্যক্তির ক্ষমা নাই, অমুক ব্যক্তির ক্ষমা নাই, অমুক ব্যক্তির ক্ষমা নাই। এই 14 জন যদি ঘরের মধ্যে ঢোকে, ওখানেই তাদের হত্যা করতে হবে। এরা যদি কাবা ঘরের ভেতরেও ঢোকে, সেখানেই তাদের হত্যা করতে হবে। তার মানে বোঝা গেল সাধারণ ক্ষমা সবার জন্য না। কথা কি বোঝা যায়? সাধারণ ক্ষমা, আমি একেবারে আপনাদের খোলামেলা বলি, গত 16 বছরে যারা আওয়ামী লীগ করছে অথবা এই দলের সাপোর্টার ছিল কিন্তু কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, এইরকম লোক 2-4 জন নাই। এদের জন্য সাধারণ ক্ষমা। এদের জন্য কি? এরা কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, এদের জন্য সাধারণ ক্ষমা। কিন্তু যারা নিরপরাধ মানুষের নামের লিস্ট তৈরি করে থানাতে জমা দিয়ে হাজার হাজার মানুষকে ঘর বাড়ি ছাড়া করেছে, নিরপরাধ মানুষের নামের লিস্ট থানায় জমা দিয়ে র্যাবের মাধ্যমে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে, প্রকাশ্য দিবালোকে গণহত্যার সঙ্গে যারা জড়িত, এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আজকে একটা নিউজ দেখার পর আশ্চর্য হলাম। ওই স্বৈরাচাররা আয়না ঘর তৈরি করেছিল অন্ধকার কারাগারের ভেতরে, মহিলাদেরকে তারা আবদ্ধ করে রেখেছে। আমাদের যেই সমস্ত মাদের সন্তান ছিল, এই শিশু সন্তান তার মাকে সহ জেলের মধ্যে বন্দী করে রেখেছে। ছোট বাচ্চারা দুধের জন্য কান্না করেছে, মায়ের বুকের দুধ পর্যন্ত ওই শিশু বাচ্চাদেরকে এই জালেমের বাচ্চারা খেতে দেয় নাই। আজকে যেই নিউজগুলো তাম পৃথিবীতে প্রচার হচ্ছে, মাকে রেখেছে জেলের মধ্যে, বাচ্চাকে রেখেছে আর এক জায়গায়, ছোট বাচ্চাদেরকে শিশু নির্যাতন করেছে, বুকের দুগ্ধ পর্যন্ত খেতে দেয়নি, আলেমদের জেলে বন্দী করেছে, নিরপরাধ মানুষদের গণহত্যা করেছে। এদের বিচার কোরআন হাদিস তো বাদ দেন, অন্তত দেশের নিয়মে আমরা চাই কি চাই না? আমরা পরিষ্কার করে বলি, গভীর মনোযোগ। এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাইদ বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি করে শহীদ করে দিয়েছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, গুলি করে শহীদ করে দিয়েছে। 1 নয় 2 নয়, 1700 ছাত্র জনতাকে প্রকাশ্য বুকের মধ্যে গুলি করে যারা শহীদ করে দিল। 2 বছরের শিশুকে গুলি করে হত্যা করেছে, 80 বছরের বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে, অসুস্থ মানুষ বাসার মধ্যে শুয়েছিল গুলি করে হত্যা করেছে। এই হাজারো ছাত্র জনতাকে গুলি করে যারা হত্যা করলেন, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে এনে প্রকাশ্য দেবালোকে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান।
সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কতালান নাস জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সকল মানুষকে হত্যা করা। এখন বলেন, তারা কি একজনকে হত্যা করেছেন, হাজার হাজার হত্যা করেছে? এখন এই হত্যার বিরুদ্ধে কথা বলা কি রাজনীতি? এর বিচার চাওয়া কি অপরাধ? কিন্তু দেখবেন আগামীকালকে অনেকে আপনাদের এলাকাতে চায়ের দোকানে গল্প করবে, বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, এটা কি ওয়াজ হলো, এটা রাজনীতি হলো। এ কথা কন না গা, এ ওরা কিন্তু ওই স্বৈরাচারের দোসর, ওই দলের লোক, ওই দলের দালাল। এখন আর নিজেদের পরিচয় প্রকাশ করে না, এখন নিজেদের পরিচয় গোপন করে খোলস পরিবর্তন করে তারা সুশীল সেজেছে। সুশীল, জোরে বলেন কি শীল? আগামীকালকে আজকের ওয়াজের বিরোধিতা তারাই করবে, মনে করবেন যারা স্বৈরাচারের দোসর। তার কারণ রাসূল বলেছেন, হাতের মধ্যে তরোয়াল নিয়ে শুধু যুদ্ধ করা জিহাদ নয়, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ। আর ওই জালেমের জুলুমের বিরুদ্ধে হাসিনা থাকা অবস্থায় আমি গত বছর এই মাহফিলে কথা বলেছি, এখনো বলে যাব ইনশাআল্লাহ। বলেন, আবার এই সমস্ত দোসররা কিছু ফতুয়া বার করছে, বলবো নাকি? এর আবার নতুন করে করে মাথার টুপিতে ফতুয়া দিচ্ছে, বলতেছে এখন আর মাহফিলে যাইয়া লাভ নাই, মাহফিলে তো ওয়াজ হয় না, হুজুরা শুধু গিবত করে, গিবত করে। কথা কর না গা, ও জীবনে সূরা ফাতিহা পড়তে দিলে 6 বার করে প্রসাব করবে, আর ও হুজুরদের বিরুদ্ধে ফতুয়া দিচ্ছে যে হুজুররা গিবত করে। এরকম লোক নাই? আসেন নতুন একটা ফতুয়া শোনার পরে ওয়াজ শুরু করি। ফতুয়া গিবত হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? এক গিবত হলো হারাম, আর এক গিবত হলো জায়েজ। এক গিবত হলো হারাম, আর এক গিবত আল্লাহর কোরআন নিজেই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাতও ধ্বংস হোক, পাও ধ্বংস হোক। কে বলেছেন? তাহলে আবু লাহাবের গিবত কি আল্লাহ কোরআনে করেনি? এই কোরআনের মধ্যে আবু জেহেলের কথা আছে না নাই? ফিরাউনের কথা আছে না নাই? নমরুদের কথা আছে না নাই? তার মানে বোঝা গেল সিরাজগঞ্জ জেলার যে সমস্ত মানুষের চরিত্র ফিরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাবের চরিত্রের সাথে মিলে যাবে, এদের বিরুদ্ধে গিবত করা ফরজ। এ ফতোয়া মুখস্থ করেন, কোন কোন ক্ষেত্রে গিবত করা কি? সাধারণভাবে গিবত হারাম, কিন্তু যাদের চরিত্র ফিরাউন, নমরুদ, আবু জেহেলের সাথে মিলে যাবে, এদের ব্যাপারে গিবত করা কি? হ্যাঁ, ওই বাটপারদেরকে ফতোয়া ভালো করে বুঝে দেবেন। আসেন, আমি এত কথা আপনাদের মধ্যে কেন বললাম? 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে রাসূলের বিরুদ্ধে আবু জেহেল যেই 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে এই বাংলাদেশের ভেতরে আমার দেশের আবু জেহেলেরাও 3টে ষড়যন্ত্র করেছে। চিৎকার করে বলেন কয়টা? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেন, 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদে আমার নবীজির বিরুদ্ধে আবু জেহেল যেই 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে আমার দেশের ভেতরে আমার দেশের আবু জেহেলেরা একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। দলিল আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? এই সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আল্লাহ কত চমৎকার করে বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুর শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। এ আল্লাহ কি ভুল করে? এমন কথা বললে ঈমানও থাকবে না। কোন মুসলমান এমন কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত,
এই জায়গার মধ্যে অর্থটা হয়ে যেত। কিন্তু আল্লামা কারা শব্দ না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। এ কার বক্তব্য? আসলে আমি যদি একটা কথা বানায় বলি, কাসিদ আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি যদি জি জি আব্দুর রহমান ভাই ছিল, আলহামদুলিল্লাহ। যত দোয়া কালেকশন আছে সব মোনাজাতের আগে হবে, বসে রাখেন, ওয়াজের মধ্যে কোনো ব্রেক নেই। আমি কালেকশন করব তখন খাস করে দোয়া হবে না। আমার কথা কি বোঝেন নাই? অবশ্যই দোয়া করবে। এক বান্ডিল টাকা দিয়েছে, দোয়া না করে আমি গেলে হাদিয়া দেবে? অবশ্যই দোয়া হবে, তবে ওয়াজের মধ্যে কোনো ব্রেক দিয়ে দোয়া হবে না। আগে ওয়াজ তারপরে দোয়া। এ কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে, কে বলেছেন? আরো ধরে বলেন। আমি একটা কথা যদি বানায় বলি, কাসিদ আমার জিহ্বা কাটে দেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আপনাদেরকে মেনে নিতে হবে। তাহলে কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে, কে বলেছেন? আরো জোরে বলেন।